আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহি ওয়ালাইকুম রাব্বিল আসসালাম আলামিন ওয়াসসালাতু রহমতুল্লাহি ওয়াসসালামু وعليكم আলা السلام রাসূলিল ورحمة الله কারীম وبركاته. ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইফতা কোর্সের 26, 28, 30 ব্যাচের সম্মানিত ওলামায়ে হযরত, শ্রদ্ধাভাজন মুদির উদ্দার শায়েখ সামুল হোসেন সাবিতি, আমরা দর্শের শুরুতে মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই মহান দায়িত্ব ইফতার দায়িত্ব দিয়েছেন এবং আমরা সেই ইফতা কিভাবে সম্পাদন করতে হয়, ফতোয়া কিভাবে দিতে হয়, সেই শিক্ষার অর্থে আমরা এখানে ভর্তি হয়েছি, পড়ছি বা পড়াচ্ছি। আল্লাহ দুনু জামাতকে কবুল করেন এবং শুকরিয়া জ্ঞাপন করছি বা দোয়া করছি ওই সমস্ত মানবদের জন্য যারা তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে জামিয়ার পিছনে, যারা এই জামিয়াকে টিকে রেখেছেন, মেহনত করে যাচ্ছেন, উস্তাদ শিক্ষক সবাই মিলে। আল্লাহ সবাইকে কামিয়াব করেন। আমরা পড়ছিলাম ইফতা কোর্সের একমাত্র কিতাব আকিদার আল ফিকহুল আকবার। এই কিতাবের আমরা তৃতীয় দর্শে আছি, চতুর্থ দর্শ, আজকে চতুর্থ দর্শ হবে। চতুর্থ দর্শে আছি আমরা। আহ আপনাদেরকে অনুরোধ করব যে যারা দর্শে বসেছি এলেম অন্বেষণের জন্য, বারবার বলি একটা সার্টিফিকেটের নাম নয় ইফতা। আমরা সেভাবে পড়াইও না, প্রতিদিন ক্লাস করতে হচ্ছে, মোতালা করি, টাইপ করি, পিডিএফ দেই, এগুলা করি হলো যাতে আপনারা পড়তে পারেন, পড়াশোনা করেন। এবং আপনারা দেখা যাচ্ছে আলামত দেখা বলছে কিছুই পড়েন না, কোনো খবরই রাখেন না, খালি ক্লাসে ঢোকেন আর বের হন, আর পরীক্ষার আগে একটু পরে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট নেওয়ার চিন্তা। এরকম যদি হয় তাহলে আপনি ফতোয়া দিয়ে শান্তি পাবেন না ইনশাআল্লাহ। ফতোয়া দিয়ে শান্তি পাবেন না, ফিতনা হবে সেই ফতোয়ায়। দোয়া করে দিলাম আর কি। ফতোয়া দিবেন তো ফিতনা লাগবে, মার খাবেন আপনারা। ফতোয়া দিবেন তো মার খাবেন, কিন্তু যদি পড়াশোনা করে ফতোয়া দেন, উসুল ভিত্তিক উসুলি জ্ঞান হয়, তাহলে মার খাবেন না। আমরা ছোট মানুষ কিন্তু বড় বড় মুফতি সাহেবদেরকে মানাই যে না, এটা ফতোয়া দেওয়া হবে না। তো আমি জামিয়ার একজন ক্ষুদ্র উস্তাদ, সবচেয়ে দুনিয়ার মনে হয় আমি, বাকি সবই আমার উস্তাদ যারা আছেন অধিকাংশই। তো দুনিয়ার মানুষ হিসাবে বলি যে আমি কিন্তু এই দারুল উলুম বাংলাদেশে ইফতা পড়েছি, উলুম মানে তাফসিরে পড়েছি, কিন্তু আমি একটা ক্লাসে কামাই দিইনি। আপনার ক্লাসে জয়েন করতেই চান না, তাহলে বড় মুশকিলের কথা। এটা আমাদেরই কমতি নাকি আপনাদেরই কি হয়েছে আল্লাহ জানে। আজকের থেকে দোয়া শুরু করবো যে আল্লাহ যারা ক্লাসে ইচ্ছা করে যুক্ত না হবে তাকে আল্লাহ তাআলা অসুখ দিয়ে দাও। খুব কষ্ট পাই এগুলা। কেন আমরা যুক্ত হয়ে বসে থাকি? আমাদের চেয়ে ব্যস্ততা আপনাদের বেশি নয় ভাই। আমি 3টা মাদ্রাসায় বোখারি পড়াই, 3টা মাদ্রাসায়, একটা কামিল মাদ্রাসাত পড়াই, নিজে এক মাদ্রাসার মোহতামিম, বাজার করি, সদাই করি, পরীক্ষা চলছে, টাইপ, সমস্ত প্রশ্ন রুটিন আমি করি, অফিস সহকারে আমি নিজে, সব হিসাব নিকাশ আমি করি, এত ব্যস্ততার পরেও। হ্যাঁ, তারপরে আপনাদের ঠিক মতো ক্লাসে জয়েন করতেছে আর আপনারা পিস করে থাকেন না। ঠিক আছে, দেখি জি কথাগুলো উস্তাদ, কাজে দেয় এবারের কিনা। জন্য সরি। সামনের দিকে ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ তোকে মাফ করে দেন। আর তাওহীদ, আজকে আমরা আল ফিকুল আকবরের ভিতরে ঢুকলাম, এতদিন ভূমিকায় ছিলাম, আজকে ভিতরে ঢুকলাম, তাওহীদ সম্পর্কে জানবো। তাওহীদ কি জিনিস? আমরা আল ফিকুল আকবরের শুরুতে শিখেছি যে তাওহীদের আর একটা শব্দ আল ঈমান, আল ফিকুল আকবর। তো ঈমান আর তাওহীদ একই জিনিস। তাওহীদ কাকে? ঈমানের একটা অংশ তাওহীদ একত্ববাদ, সেটা কি জিনিস? দেখেন, আমাদেরও তাওহীদ ঠিক নাই, বড় বড় আলেমদেরও তাওহীদ ঠিক নাই। সৌদি আরবের উলামা ইকরাম প্রচুর তাওহীদ নিয়ে কথা বলেন, আমরা তাওহীদ নিয়ে কথা বলিই না। আমরা রেসালাত নিয়ে বেশি কথা বলি, মুসা আলাহিসাল্লামের কাহিনী,
হ্যাঁ, হারুন আলাইহিস সালামের কাহিনী, দাউদ আলাইহিস সালামের কাহিনী, রেসালাত নিয়ে কথা বেশি বলি, তাওহীদ নিয়ে কথা বলি না। তাওহীদ নিয়ে শেখা দরকার। চলেন আজকে তাওহীদ একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাদের জীবনে, এবং ফতোয়ার ক্ষেত্রে বা আকীদা সহিহ করার ক্ষেত্রে তাওহীদ বড় একটা ব্যাপার। আজকে সেটা বোঝার চেষ্টা করে চলেন। তারিফুত তাওহীদ ওয়া আকসামু, তাওহীদের প্রকার এবং তার সংজ্ঞা, সংজ্ঞা এবং তার প্রকার। আর তাওহীদ লুগাতান হুয়া জা'লুশ শাইই ওয়াহিদান। আরেকটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দেই, আপনারা যেহেতু আলেম মানুষ, কেউ কেউ দীর্ঘদিন আগে আলেম হয়েছেন, বিভিন্ন কিতাব পড়াচ্ছেন, হতে পারে এমন যে আপনি তাওহীদ সম্পর্কে খুব ভালো জানেন, আপনাকে ওয়েলকাম। কিন্তু সাজানো গোছানো একটা বিষয়বস্তু আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করেন, সংযুক্ত থাকলে বলবেন যে আরেকটু কিছু এখানে সংযুক্ত করা উচিত। জা'লুশ শাইই ওয়াহিদান, কোন জিনিসকে এক মনে করা, তাওহীদ। ইসলাহ আল ঈমানু বিওয়াহদানিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাই ওয়া সিফাতিহি। ঈমান গ্রহণ করা আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি। কোথায় এক? রব হওয়ার ব্যাপারে, ইলাহ হওয়ার ব্যাপারে, এবং আল্লাহর সমস্ত সুন্দর সুন্দর নাম এবং সিফাতের উপরে ঈমান আনা। এককভাবে তাকে একচ্ছত্ব মনে করা সেই সিফাতগুলিটাও। তাফসীরু যালিকা বিমারিফাতি আকসামিত তাওহীদ কামা বায়্যানাহুল উলামা। এই তাওহীদের বিস্তারিত আলোচনা, এর প্রকার বর্ণনা করলেই আমরা বুঝতে পারব। তাওহীদ তিন প্রকার। প্রথম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ হয় ইফরাদুল্লাহি বিআফআলিহি কাল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীর। ওয়াল মিলকি হতে পারে আল্লাহ তাআলাকে এক মনে করা তার কর্মে, বিআফআলিহি তার কর্মে। খুব ভেঙে ভেঙে আস্তে আস্তে শব্দ বাই শব্দ বলার চেষ্টা করি আমি সব সময়। এরপরেও ভিডিও অফ করে চলে গেলে কিছু করার নেই, আমিও ভিডিও অফ করে দেবো, সাউন্ড অফ করে পড়াবো। আপনাদের সাথে আমার খুব মন খারাপ হয়েছে। ভিডিও চালু রাখেন সবাই, প্রত্যেকেই ভিডিও কেউ বন্ধ করবেন না। হ্যাঁ, আপনাদের সাথে আজ ঝগড়া হবে আমার। কই জুবায়ের, ভিডিও বন্ধ করছেন কেন? জুবায়ের, ক্লাসে আছেন? আমাদেরকে দেখা যায়, আমাদেরকে দেখা যায়। জি জি হুজুর জুবায়ের, আছি। জি আপনি যদি ভিডিও চালনা করেন ক্লাস থেকে বের হয়ে যান। এত ঠিকই বলে নেই আপনার কাছে আমি, যা আপনাকে অন্ধকারে পড়াবো আমি, তাহলে মহিলা মানুষে পড়ানো ভালো। এই অ্যান্ড্রয়েড বুলুয়েট কে? এটা অ্যান্ড্রয়েড। জি উস্তাদ লাব্বাইক। নাম লেখেন না কেন ভাই আপনি? আর ভিডিও চালু করেন। উস্তাদ আমি ভিডিও চালু, তাই আপনাকে দেখতেছি তো, আপনি আমাকে দেখেন না? জি না। কি কোন উস্তাদ, এই যে আমি আপনাকে দেখতেছি, আমি তো একদম শুরু থেকেই। অ্যান্ড্রয়েড বুলুয়েট শুরুতে কিভাবে হলো? গ্যালাক্সি আছে, গ্যালাক্সি ট্যাব হলো দেখা যাচ্ছে। জি এই যে আমি গ্যালাক্সি ট্যাগ। আচ্ছা, কিন্তু অ্যান্ড্রয়েড বুলুয়েট দেখা যাচ্ছে না। অ্যান্ড্রয়েড ও ও দেখা যাচ্ছে, উস্তাদ অ্যান্ড্রয়েড জি, বুলুয়েট। উস্তাদ জি উনি মনে হয় মেয়ে, উনি মেয়ে। আমাদের এই ব্যাচে দুজন মেয়ে আছে উস্তাদ জি। ও আচ্ছা, একজন মেয়ে আচ্ছা, আছে তো। নাম লিখতে হবে, নাম লিখলেও ভালো, অথবা বিনতে ফোলা লিখতে হবে। আর জুবাইরও নাকি মেয়ে নাকি? এরা মনে হয় পর্দা পর্দা করে। পর্দা তো করতেই হবে ভাই, এটা তো করতেই হবে। কিন্তু জুবাইর যদি মেয়ে হয় তাহলে মাপ, আমিও ছোট। তো ইফরাদুল্লাহি বিআফআলিহি, আল্লাহ তাআলাকে এক মনে করা তার কর্মে। আল্লাহর বড় কর্ম কি? আল খালকু, সৃষ্টি করা। ওয়াল মিলকু, আল্লাহ মালিক। ওয়াত তাদবীর, পরিচালনা আল্লাহ এক। হুজুর হুন্ডার ভিতরে রেজাল্ট দেওয়া আছে, লিয়ে আসেন, কাশ্মীর দিকে গেছে। ওয়াত তাদবীর, এবং পরিচালনা করার দায়িত্ব। এই রবের ভিতরে চারটা শব্দ আছে। কয়টা? চারটা, মনে রাখেন। খালেক, মালিক, রাজ্জাক, হাকিম। মুখস্থ করেন। রবের ভিতরে চারটা জিনিস: খালেক, মালিক, রাজ্জাক, হাকিম। এটা ভাই পাতে আসবে, হুজুর ধরবে আপনাদেরকে রবের ভিতরে কি কি আছে। প্রশ্ন আসবেই এটা, ভাই পাতে ধরবে আপনাদেরকে ফাইনাল পরীক্ষায়। খালেক, মালিক, রাজ্জাক, হাকিম। এই মুদাব্বিরের ভিতরে রাজ্জাক আর হাকিম আছে, পরিচালনা করা।
রব, রব তো আল্লাহর নাম না, রব আল্লাহ তাআলার কয়েকটা নামের সমষ্টি। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই রব সূরা ফাতিহা। আই মালিকুহুম, তাদের মালিক। ও মুদাব্বিরু শুউনিহিম, তাদের পরিচালক। তাফাররাদাহু বিল খালকি, আল্লাহ একাই তাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল মিল্ক ওয়াত তাদবির, এবং তিনি মালিক। তারপরে ওয়াত তাদবির, না, তাফাররাদা বিল খালকি ওয়াল মিল্কি ওয়াত তাদবির, পরিচালনায় মালিকানা এবং সৃষ্টি তিনি একা একাই করেছেন, এখানে কোনো শরীক নাই। ওয়া ইন্নামা কানা শিরকুহুম ফি জানিবিল উলুহিয়্যা ইয কানু ইয়াবুদুনা গায়রা। এখানে এই বিষয়গুলোতে এখানে একটা কথা হিংস দেওয়ার চেষ্টা করছি, সেটা হলো যখন নবী এসেছেন দুনিয়াতে তখন এই বিষয়গুলোতে তারা কোনো ইখতিলাফ করতো না। তারা আল্লাহকে মালিক মানতো, আল্লাহকে মুদাব্বির মানতো, হাকিম মানতো, সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু ইলাহের ব্যাপারে সমস্যা ছিল, তাদের সাথে ইখতিলাফ ছিল ইলাহের সম্পর্কে, তারা অন্যের ইবাদত করতো। যেমন আল্লাহ তাআলা বলেন লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাস শামসা ওয়াল কমার লায়াকুলুন্নাল্লাহ ফাআন্না তুফাকুন। যদি তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, কে চন্দ্র সূর্যকে পরিচালনা করেন, তারা অবশ্যই বলবে যে আল্লাহ করেন। তাহলে তোমরা কোথায় যাচ্ছ? এখন তারা কোথায় যাচ্ছে? সূরা আনকাবুতে আছে। তার মানে মুশরিক অবস্থায় তারা মানতো যে আল্লাহ খালেক, আল্লাহ মালেক, আল্লাহ সবকিছু করে, আল্লাহ রাজ্জাক। আন্না ইউসুফুন, মানে আম্মান সনা আযালিক ফায়াদিলুন আন ইখলাস লিবাদাতিল্লাহ। সুতরাং তোমরা কোথায় মুখ ফিরিয়ে নিচ্ছ? তার ইবাদতই তো করা দরকার ছিল ইখলাসের সাথে। এই মানে রব হলো আল্লাহ তাআলার এই পরিচালনা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর মালিকানাকে তাফরিদ মনে করে, একক মনে করা। সানিয়ান তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা মানে ইলাহ, ইলাহুন মানে হলো মাবুদ, ইবাদত, মাবুদ, যার ইবাদত করা হয়। হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাতি, ইবাদত একমাত্র আল্লাহর জন্যই মনে করা, এককভাবে আল্লাহর ইবাদত করা। ওয়াযালিকা বিআন্না বিআইয়াবুদাল্লাহ ওয়াহদা। রাসেল ভাই সবসময় পরে আসেন, এটা জরিমানার কারণ হয়ে দাঁড়াবে আপনার জন্য আস্তে আস্তে। হুজুর, আমি পরে আসি। হ্যাঁ, আজকে তো পরে আসলেন। ও আমি হুজুর গণভবনে গেছি, আছে জাদুঘরে গেছি তো। আমি তো জুলাই যোদ্ধা একজন, ওখানে গেছি হুজুর, এই দেরি হয়ে গেছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাফ করে দিলাম জুলাই যোদ্ধার বরকতে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা হুজুর। তো আল্লাহ তাআলার জন্য ইবাদত করা এককভাবে। ওয়াযালিকা বিআইয়াবুদাল্লাহ ওয়াহদা, যে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে। ওয়ালা ইউশরিকা ফি ইবাদাতি আহাদ, এবং শরীক করবে না তার ইবাদতে কাউকে। ওয়া ইয়াবুদা বিমা শারা লা বিল আহওয়া ওয়াল বিদআ। লা ইলাহার একটা ব্যাপার আছে, এটা হলো আপনাদের ইফতা বিভাগের পড়া। এতক্ষণ পর্যন্ত যে পড়লেন যে আল্লাহকে একমাত্র ইবাদত করা, সেটা তালিমুল ইসলামী শিখে আসছি। কিন্তু ইফতা বিভাগের পড়া কোনটা? এই যে পরের বাক্যটা, ও আইয়া আবুদা বিমা শারা লা বিল আহওয়া ওয়াল বিদআ। আল্লাহ যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেইভাবে করার নাম উলুহিয়্যা, এর নাম তাওহীদ। আপনি ইচ্ছা মতো ইবাদত করবেন, তাহলে কিন্তু তাওহীদ থাকবে না। ক্বালা তাআলা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জিন্দেগি, আমার মৃত্যু সবই আল্লাহর জন্য। সূরা নাম। ওয়াকাদ কানা খিলাফুল মুশরিকিনা ফি হাযা আন-নাওই মিনাত তাওহীদ। মুশরিকদের সাথে ইখতিলাফই ছিল এই প্রকারের। ওরা আল্লাহকে রব ঠিকই মানত। ওয়ালিযালিকা বাআসাল্লাহু ইলাইহিম রাসূলা, এজন্য আল্লাহ তাআলা তাদের কাছে রাসূল পাঠিয়েছেন, অনেক রাসূল। ক্বালা তাআলা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ, তারা যেন আল্লাহর ইবাদত করে। ওয়াজতানিবুত তাগুত, এবং তারা যেন বেঁচে থাকে শয়তানের ইবাদত থেকে। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিল দালালাহ। কেউ কেউ রসুল আসার পরে কেউ কেউ হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আর কেউ কেউ গুমরাহি তাদের সাথে লাজিম হয়ে গিয়েছে। তাহলে তাওহীদ বিল উলুহিয়্যা, রব মানে খালেক, মালিক, রাজ্জাক, হাকিম। আর ইলাহ মানে হলো ইবাদত, আল্লাহর তরিকা অনুযায়ী ইবাদত করা, আল্লাহর চাহাত অনুযায়ী, মানসা অনুযায়ী।
তিন নাম্বার প্রকার হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, ওয়াযালিকা বিইসবাতি মা আসবাতাহু আল্লাহু লিনাফসি আও আসবাতা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাকয়ীফিন। আল্লাহ তাআলার জন্য সাবেত করা, আমরা সাবেত করব মানে সাবেত মনে করব যা আল্লাহ তাআলা নিজের জন্য সাবেত করেছেন, অথবা তার জন্য আল্লাহ তাআলার তার আল্লাহর জন্য রসুল সাবেত করেছেন। কিভাবে? মিন গায়রি তাহরিফিন, কোনো পরিবর্তন ছাড়া, কোনো তাতিল ছাড়া। তাতিল মানে হলো এই গুণে সে গুণান্বিত ছিল, এখন সে ছুটি, এখন আর সে গুণে গুণান্বিত নাই, এটা না। মানুষ যেরকম একসময় রাগ করে, হুম, আল্লাহ তাআলা দয়ালু, তো মানুষও তো দয়ালু, তা আল্লাহর জন্য তাওহীদ বিল আসমা সিফাত কিভাবে হলো? আল্লাহ তাআলা যে দয়ালু, এই দয়ার সিফতটা তার কাছ থেকে কখনো যায় না, ছোটে না, সব সময় থাকে। সকালে যেরকম, সন্ধ্যায় যেরকম, রাতে যেরকম, দুপুরে যেরকম, তেপারে সেরকম। আল্লাহ সব সময় দয়া লাজেম, কিন্তু এই দয়া যদি বান্দার কাছে আসে তাহলে বান্দার সাথে লাজেম না, এই দয়া করলে কিছুক্ষণ পরে রাখতো। এই মিনবারে তাতিলেন, বান্দার রহমের সিফত হলো তাতিলান, ছুটি হয়ে যায় মাঝে মধ্যে। ওলা তামসিল, উদাহরণ, অমুক অমুকের মতো দয়ালু, মানুষের মতো বলা যায়, কিন্তু আল্লাহর দয়ার কোনো সীমারেখা নাই। উদাহরণস্বরূপ বললাম আর কি দয়াটা, কোনো উদাহরণ না দিয়ে। ওয়ালা তাকয়ীফিন, কেমন, কেমন জিজ্ঞাসা নাই। যেমন আয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তোমাদের হাতের উপরে, এখানে হাত সাবেত হচ্ছে আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর হাতটা কেমন? আল্লাহর হাতে কি 6 আঙ্গুল নাকি 5 আঙ্গুল? আল্লাহর হাত কয়টা? 2টা নাকি 14টা? ইত্যাদি করতে গিয়েই তো হিন্দুরা বিভিন্ন প্রতিমা বানাইছে, 14 হাত, 15 হাত, 20 হাত, 25 হাত, লম্বা লম্বা বানিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার যেভাবে আল্লাহ বলেছেন, এগুলা বিস্তারিত আসবে। তাকিফ, কোনো কাইফ জিজ্ঞেস করব না। ইস্তাওয়া আল আরশি, আল্লাহ তাআলা আরশের উপরে বসে আছেন, সহজ কথা, এই নিয়ে বড় বড় লেখা আছে, আমারও একটা লেখা আছে, হ্যাঁ, আরবিতেও আছে, বাংলাতেও আছে, দুটাই পত্রিকা ছেপেছি। আল আলামুল ইসলামী একটা পত্রিকা আছে, আমরা যখন আদব পড়ি তখন এই 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 পত্রিকাটা পড়তাম। মার্কাজুল ইসলামীতে আদব পড়ছি আমি, মোহাম্মদপুরে, বাবর রোডে। ওই বাবর রোডে আলামুল ইসলামের অফিস ছিল, রাবিতাতুল আলামুল ইসলামের অফিস ছিল। ওখানে গিয়ে আমরা আরবি পত্রিকাটা পড়তাম যাতে অভ্যাস হয়। ওই আরবি পত্রিকা আমার এই এই আহ, হালিস আল্লাহ হুয়াল মুস্তাওয়ী আলাল আরশ, এই একটা প্রশ্নের একটা পুরা লেখা ছাপছিল আমার, মানে বিরাট বড় ব্যাপার। বাঙালি ছোট বাচ্চা, হ্যাঁ, আবার আরব কান্ট্রির একটা পত্রিকাতে এটা লেখা ছাপছে বিরাট, তখন তো মনে করেন খুশির চোটে পেটের ভিতরে পায়খানা করে দিচ্ছে, এখন বুঝি যে কিছুই নাই এগুলা। হ্যাঁ, তো এই আর বাংলাতেও আছে সে লেখাটা, করোনার ভিতরে খুব করে নেটে থাকতাম এবং এগুলো দিতাম। তো কাইফা, কেন, কিভাবে বসবে আল্লাহ তাআলা আরশে? আল্লাহর কি বসার কাদ আছে? বসার মতো সুরাইন আছে? আল্লাহ পা ঝুলিয়ে বসেন নাকি পা উঁচা করে বসেন? বাবু দিয়ে বসছেন না তো স্রোতে বসছেন? কোন দিকটা কি আছেন? ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো কাইফা উদ্দেশ্য না, কাইফা আমরা প্রশ্ন করব না। নাসবুতু মা সাবাত আল্লাহ, আমরা নুসাব্বিতু মা সাবাত আল্লাহ, আমরা সাবেত করব যা আল্লাহ সাবেত করেছেন। ওয়ালা নাসআলুল কাইফা, আমরা কাইফ জিজ্ঞাসা করব না। এটা হলো আকীদা। মানে অনেক কিছুর আনসার হয়ে গেল, কিন্তু বাস যেরকম বলেছেন বা সেরকম সে জিজ্ঞাসা করা বেদাত, এটা গবেষণা করা বেদাত, কোনো দরকার নাই। ছোটকাল থেকে বলে আসতেছে এগুলা, কয় কুদরতি হাত। এ ভাই, কুদরতি হাত আবার সেবা কেবা দেখা যায়? কুদরতি হাত আবার কিরকম সেটা? কয় কুদরতি পাও, আপনার কুদরতি পায়ে পড়ে আল্লাহ, সেটা কুদরতি পাও আবার কি? তাহলে আল্লাহ তাআলার যে হাত আছে, বোঝা গেল না আল্লাহ তাআলা মিথ্যে কথা বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম? না, আল্লাহর হাত আছে মানে উদ্দেশ্য হলো, উদ্দেশ্য বলাই মুশকিল। এই আমরা হাত দ্বারা যে কাজগুলি করি, যেরকম হাতের উপরে হাত রেখে আমরা অঙ্গীকারবদ্ধ হই, আল্লাহ তাআলার ওই রকম কিছু আছে অঙ্গীকারের মতো, আমাদেরকে বোঝানোর জন্য ইয়ার দ্বারা তা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, বাস। কাইফ জিজ্ঞেস করবো না। ওয়ানাফিউ মা নাফাল্লাহু আন নাফসি, তাহিদুল আসমা সিফাত মানে কি? আল্লাহ নিজের জিনিস, নিজের বিষয়কে যেগুলো নফি করেছেন সেগুলো আমরাও নফি করব, অথবা রসুল যেগুলো নফি করেছেন সেগুলো নফি করব। ক্বালা লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই, যেমন আল্লাহ তাআলা সামি এবং বাসীর। লিতাওযীহ হাযিল কায়দা নুরিদু
বাদল আমসিলা আত-তাওদীহিয়া। এই বিষয়টা প্রকাশ স্পষ্ট করার জন্য আমি কিছু উদাহরণ দিচ্ছি। দেখেন, মিন যালিক আন্নাল্লাহ ওয়াসাফা নাফসাহু বিআন্নাহু আল কাবিয়ুল আজিজ। আল্লাহ নিজেকে বলেছেন কাবিয়ুল, সূরা হুদে আছে। ফামাওকিফুল মুসলিমি তিজাহা যালিক হুয়া ইসবাতু হাযাল ইসমানি লিল্লাহি আযজা ওয়া জাল্লা কামা ওয়ারাদা ফিল আয়া। মুসলমানের দায়িত্ব হলো এই দুই গুণকে আল্লাহর সাথে সাবিত করে দেওয়া, বাস, আর কোনো কারবার নাই। যেমন আয়াতে আছে, মা ইয়াতিকাদি ইত্তিসাফিল্লাহি আযজা ওয়া জাল্লা বিহিমা আলা ওয়াজহিল কামাল। এই কথা বিশ্বাস করা আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে এই সিফতের মালিক, পরিপূর্ণরূপে এই সিফতের মালিক। আলিল্লাহি আযজা ওয়া জাল্লা কুওয়াতুল মুতলাকা ওয়াল ইজ্জাতুল মুতলাকা। আল্লাহর জন্য কয়েদবিহীন কেমন শক্তি, কেমন ইজ্জত, কেমন পরাক্রমতা, এর কোনো প্রশ্ন নাই। পরিপূর্ণ মুতলাক ভাবে আল্লাহ তাআলা মালিক। এই হলো আল্লাহ যেমন চেয়েছেন আমরা সেরকম সাবিত করব। আর মিসাল নাফি, উদাহরণস্বরূপ মিসাল নাফি কি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লা ইয়ানাম। রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ঘুমান না, এবং লা ইয়ানামু, তার ঘুমানো উচিতও নয়। রাওয়াহু মুসলিম। ফামাওকিফুল মুসলিমিন যালিকা হুয়া নাফিয়ু সিফাতিন নাওমি আনিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলার থেকে ঘুমকে নফি করা আমাদের দায়িত্ব। মা ইতিকাদি কামাল ইজ্জতি, এই কথা ইতিকাদ রেখে যে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা ঘুমান না, না মাঝে মধ্যে ঘুমায় একটু মনে হয়, সবাই দিন ঘুমায় মনে হয়, এরকম না। কখনোই ঘুমের সিফত আল্লাহ তাআলার কাছে ছিল না। বিমানা আন্না ইনতিফাউ সিফাতিন নাওমি সুবহানাহু দালিলুন আলা কামালি হায়াতি। এই কথা ঘুমানোকে নফি করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা পরিপূর্ণ হাই, এই হায়াতে আল্লাহর কোনো টেনশন মানে কোনো কমতি নাই। সিফাত, এরকম প্রত্যেকটা সিফাতে এরকমই আলোচনা আসে। হ্যাঁ, তাওহীদের গুরুত্ব কি? আর তাওহীদ আউয়ালু মানাজিলিস সাইরা ইলাল্লাহ ওয়া তারিকুন নাজাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিফতাহু দাওয়াতি রুসুল। তিনটা দিক বললাম। আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার প্রথম পথ হলো তাওহীদ, প্রথম চাবি, প্রথম দাড়ি হলো, প্রথম কথাই হলো তাওহীদ। 2 নম্বর, দুনিয়া এবং আখিরাতে নাজাতের পন্থা। দুনিয়াতে তাওহীদের মাধ্যমে হুদুদ থেকে বাঁচা, জিহাদের মাধ্যমে মার খাওয়ার থেকে বাঁচা, হ্যাঁ, আর মুসলমানের হাত থেকে বাঁচা, আর আখিরাতে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচা। আর তৃতীয় নাম্বার বললাম হলো মিফতাহ ও দাওয়াতের রসুল। যত নবী আসছিলেন সব নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। প্রথম দাওয়াতের প্রথম মৌলিক বিষয় হলো দাওয়াত, তাওহীদের দাওয়াত। ধরেন কিরকম করে আল্লাহ তাআলা তাওহীদ প্রমাণ করছেন, কোরআন থেকে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরা নাহল 36। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। একটু আগে হাদিসটা গেছে, আয়াতটা গেছে, আনি আবুদুল্লাহ, ইবাদতের দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আনি আবুদুল্লাহ, এই আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, তাওহীদুল বিল উলুহিয়্যাহ। ক্বালা হুদ লিকওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আবুদুল্লাহ, এই তাওহীদুল উলুহিয়্যাহ। আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সালেহ একই কথা। ক্বালা শুআয়ব আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবী একই কথা বলছেন। ইবাদত কার জন্য? আল্লাহ তাআলার জন্য। হুজুর তাওহীদের একত্ববাদের রুবুবিয়্যাতের দাওয়াত তো দিলেন না। আমি আগেই বলে এসেছি, রুবুবিয়্যাত সম্পর্কে মুশরিকদের সমস্যা ছিল না। মুশরিকরা আল্লাহ তাআলাকে রব মানত, কিন্তু ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করত। হাদিস থেকে, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি মুআয ইবনে জাবাল হিনা বাআসা ইলাল ইয়ামান। মুআয ইবনে জাবালকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন, ইন্নাকা তাকদিমু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালইয়াকুন আওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ। তোমাকে তো ইয়ামানে পাঠাচ্ছি, তুমি গিয়ে প্রথম তাদের সাথে কি কাজ করবে? প্রথমে তুমি তাদেরকে তাওহীদ শিখাবে, তাওহীদের দাওয়াত দিবে। বুখারী শরীফের riwayat, ওয়াকালা উমিরতু আন উকাতিলা নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী মুসলিমের riwayat, বলতেছেন কি যে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করতে তখন পর্যন্ত তারা এক আল্লাহকে সাক্ষ্য দেয় এবং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য না দেয়, ততক্ষণ যুদ্ধ করতে। তাওহীদের দাওয়াত এগুলা। আকল, আমি বলতে চাই, আমি আমিনুল হক, ইন্না কুল্লা আয়াতিন ফিল কোরআন ফাহিয়া মুতাযাম্মিনাতুন লিত-তাওহীদ ওয়া শাহিদাতুন বিহি
দাইয়াতুন ইলাইহি ফাইন্নাল কুরআনা ইম্মা খাবরান লিল্লাহ ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি ওয়া তাওহীদুল ইলমি আল খাবারি। আমি বলতে চাই যে কোরআনের প্রত্যেকটা আয়াত তাওহীদকে সাবিত করে এবং তাওহীদের ব্যাখ্যা দেয় এবং তাওহীদের দিকে আহ্বান করে। প্রত্যেকটা আয়াত কোরআনের বিষয়বস্তুগুলো কি কি? হয়তো আল্লাহ সম্পর্কে খবর, তার নাম বা সিফত সম্পর্কে খবর, তার কর্ম সম্পর্কে খবর কোরআন শরীফে আছে। এটা তো তাওহীদ আল ইলমি আল খাবার, এটা তাওহীদুল ইলমি, তাওহীদ ইলমুত তাওহীদ। এটা আল্লাহ সম্পর্কে খবর, সামিউন বাসীর, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রব্বুল আলামিন আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, এলা সব। ওয়া ইম্মা দাওয়াতু ইলা ইবাদাতি ওয়াহদাহু লা শারীকা লাহু, অথবা বান্দাকে দেন, বান্দাকে আল্লাহর ইবাদত দিকে ডাকার কথা। ওয়াখালা কুল্লু মা ইয়াবুদু মিন দুনি, ওয়াখালা মা ইয়াবুদু ইউবাদু মিন দুনি, আল্লাহ ছাড়া অন্য যার যার ইবাদত করা হয় তার থেকে মুক্ত করা। হুয়া তাওহীদুল ইরাদিয়াত তালাবি, এটা তাওহীদে ইরাদি। ওয়া আম্মা আমরুন আও নাহিয়ুন, হয়তো আদেশ অথবা নিষেধ। আদেশ অথবা কি নিষেধ হয়ে গেল। হাইয়া হুকুকুত তাওহীদ ওয়া মুকাম্মালাতি, তো আল্লাহ তাআলার আদেশ আর নিষেধ দিয়ে কোরআন শরীফ। এখন আল্লাহ আদেশ নির্দেশ মানলেই তো তাওহীদের পূর্ণতা হয়, তাছাড়া তাওহীদের পূর্ণতা হবে না। ওয়া ইম্মা খাবরান কারামাতিল্লাহ লিআহলি তাওহীদি ওয়া তাআতিহি ওয়া মা ফাআলা বিহিম ফিদ দুনিয়া ওয়া মা ইকরিমুহুম ফিল আখিরাহ ওয়া জাযাউ তাওহীদি, অথবা বান্দার সুসংবাদ দেওয়া। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এই বান্দার সুসংবাদ দেওয়া। বান্দা যদি এই কাম করে তাহলে এই ফজিলত পাবে, এই কাম না করলে জাহান্নামে যাবে। এটা তাওহীদের ফলাফল। দেখি, এটা তাওহীদের ফলাফল। যতগুলি আছে সব তাওহীদ। আম্মা খামরান আহলি শিরকি, অথবা কিছু আছে গল্প যাদেরকে ধ্বংস করছে আল্লাহ তাআলা। ধ্বংস করার গল্প আছে না, এই ধ্বংস করার গল্পগুলো হলো যারা তাওহীদকে অস্বীকার করছে তাদেরকে ধ্বংস করে দিছে। এটা তাওহীদ অস্বীকার করার কাম। দুনিয়াতে যেই সমস্ত শাস্তির ভিতরে আছে এবং আখিরাতে কি শাস্তি হবে সেগুলো আছে। ফাহুয়া খাবরুন আম্মান খারাজা আন হুকমিত তাওহীদ, ওই সম্পর্কে খবর যারা তাওহীদ থেকে বের হয়ে গেছে। ফাল কোরআন কুল্লু ফিত তাওহীদ ওয়া হুকুকি ওয়া জাযাইহি, সুতরাং বোঝা গেল কোরআন পরিপূর্ণ তাওহীদ, তাওহীদের হক এবং তাওহীদের প্রতিদান। শানিশ শিরকি ওয়া আহলি ওয়া জাযাইহিম, এবং উল্টা জিদ তাওহীদ চেনার জন্য শিরককে আলোচনা করা হয়েছে। উল্টা তাওহীদ শিরকের শান, শিরক সম্পর্কে অথবা আলু শিরক সম্পর্কে, তাদের যাজা সম্পর্কে। কোরআনের মান এটা। একটা জিনিস বাদ গেছে, কোরআনে কিছু দোয়া আছে। এখানে একটা জিনিস বাদ গেছে আমার এখন মনে হয়েছে, কোরআনে কিছু দোয়া আছে। দোয়া, এই দোয়া কে করবে? যারা দোয়া করে তারা তো একমাত্র আল্লাহর কাছেই দোয়া করে। ইন্না সলাতি ওয়া নুসুকি, এই দোয়াটাও তাওহীদের দালালত করে। আর যারা মুশরিক তারা কেউ আল্লাহর কাছে দোয়া করে না, তারা তো কার কাছে দোয়া করে? লাত, মানাত, উজ্জা, হুবল, সরস্বতী, পরত্তত ইত্যাদি, এই সমস্ত গাছ ইত্যাদি মরা জিনিসের কাছে দোয়া করে তারা। হ্যাঁ, তারা তো আল্লাহর কাছে দোয়া করে না। যারা দায়ী, দোয়া আল্লাহ শেখাচ্ছেন হলো, এটাও তাওহীদের, যে একমাত্র আল্লাহ দোয়া কবুল করতে পারেন। তোমাকে সুস্থতা আল্লাহ করে দিতে পারেন, সুস্থতাও আল্লাহ দিতে পারেন। মুসুদ আল্লাহ দেয়, মুসুদ আল্লাহ তাআলা সরাই নেন। এসব আল্লাহর দিকে প্রত্যাবর্তনের দোয়া। এটা ছিল হলো আমাদের তাওহীদ সম্পর্কে। তাওহীদের গুরুত্ব আলোচনা করতে গিয়ে পুরা কোরআনই তাওহীদের গ্রন্থ বানাই দিলাম। আর ফজলুত তাওহীদ, তাওহীদের মানে ফজিলত কি? আল আদিল্লাতু বিবায়ানি ফজলুত তাওহীদ আকসার মিন আন তুহসাব, তাওহীদের যে কত ফজিলত বয়ান করতে হতে শহীদ হয়ে গেলেও ঠিক পাওয়া শেষ হবে না। কিছু বলি, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়াল ইলমু কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম। আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিয়েছেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। এই কথার সাক্ষ্য দিয়েছে ফেরেশতাগণ, জ্ঞানবানগণ। তিনি ন্যায় বজায় রাখার উপরে প্রতিষ্ঠিত। তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। তিনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। উল্লু ইলমি কায়িমান বিল কিসতি, উনি ন্যায়কে প্রতিষ্ঠাকারী। আল্লাহ ছাড়া কোনো নেই। এটা ফজিলত মানে কি? আপনি তাওহীদ মানবেন তো উলুল ইলম হবেন, জ্ঞানবান হবেন। যারা তাওহীদ মানে না তারা ছাগল। হ্যাঁ, আল্লাহকে এক না মানলে সে বোকা না, একবারে বোকা না। হ্যাঁ, মুশরিক যখন মূর্তি পূজা করে, আপনার কি মনে হয় কি ছাগলের ছাগল? একটা মরা কাঠের কাছে কিছুদিন পরে পাছায় কি নিয়ে, পাছায় বাঁশ ঢুকাই দিয়ে খাড়া করে রাখছে, লাত্তি দিয়ে পানিতে ফেলাই দিবে, তার সামনে সেজদা করে। পাগল মনে হয় না? তো মানে যে যারা মুওয়াহহিদ তারা হলো জ্ঞানী। এটা তার এই আয়াত তার বোঝা গেল আর কি।
নাস আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন নাসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আপনি কি লক্ষ্য করেননি যে আল্লাহ কেন কেমন উপমা দিয়েছেন? পবিত্র বাক্য মানে পবিত্র কালিমা হলো একটি উত্তম বৃক্ষ এর মতো, যার মূল দৃঢ় ভিত্তি নিয়ে স্থাপিত এবং তার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। আজকে মুকাদ্দমাতুল মুসলিমে একটা পড়তে গিয়ে মোতালা করতে গিয়ে দেখলাম লেখছে এই যে আসলুহা সাবিতুন, কোথায় সাবিত? জমিনে না, ফি কলবিল মুমিন, মুমিনের কলবে সাবিত। এই তাওহীদের কালেমা সাবিতুন মানে বীজ বপন করেছে আল্লাহ তাআলা বান্দার কলবে, আর তার শাখা প্রশাখা পবিত্র আসমানে। ক্বালা ইবনে আব্বাস কালিমাতুন তাইয়্যিবা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর শাহাদাত কা শাহাদাতুন তাইয়্যিবা ওয়া হুয়াল মুমিন, বলে যে মুমিন। আসলুহা সাবিতুন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ সাবিতুন ফি কলবিল মুমিন, দেখছেন? ওয়া ফারউহা ফিস সামা ইয়াকুলু ইয়ারফাউ বিহি আমালুল মুমিন ইলা সামা। তাওহীদ আল্লাহ হলেই তার আমল আসমানে ওঠে, আর তাওহীদ ছাড়া হলে আসমানে ওঠে না আমল। আমার হাদিস নাসকুরু মিনহা, কিছু ফজিলত হাদিস থেকে বলি। কি যে লাগছে ভাই, এটা খুব বেশি খাবো খাবো করে। মা রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম আন উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله يقول من شهد আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। বলে যে মনে করবে আল্লাহ এক, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল ঈসা সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং রাসূল, এবং আল্লাহর কালিমা যা আল্লাহ তাআলা মরিয়মকে দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে রূহ, এটা হলো জান্নাত হক জাহান্নাম হক, কথা যে মনে করে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাকে জান্নাত দিবেন, যা আমল থাক। মারাহ মুসলিম আন আবি হুরায়রা আন রাসূলুল্লাহ ক্বালা ইয়া আবা হুরায়রা ইযহাব বিনাদি হাতাইন ফামান লাকিতা মিন ওরাই হাযাল হাইত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবুহু ফাবাশশিরহু বিল জান্নাহ। ওই যে গল্প, হুজুরকে হারিয়ে ফেললেন, সবাই তালাশ করা শুরু করলেন, আবু হুরায়রা পেয়ে গেলেন, এবং আবু হুরায়রাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা আমার এই জুতাটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি সামনে যাকে দেখা হবে সে যদি একিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা হয়, তাহলে তাকে তুমি কি করো? জান্নাতের সুসংবাদ দান করো। মানে তাওহীদের সাথে জান্নাতের সম্পর্ক, তাওহীদ নাই জান্নাত নাই। মা রাওয়াহু মুসলিম আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মা রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম মিন হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা রাসূলুল্লাহ বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ পর্যন্ত। মা রাওয়াহু মুসলিম আন নবী সাল্লাল্লাহু খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। মা রাওয়াহুল বুখারী আল আদাব ফিল আদাবিল মুফরাদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না নাবিয়াল্লাহি নূহান লাম্মা হাদারাতুল ওয়াফাত ক্বালা লিবনি আমুরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু তার সন্তানকে বলেন, আমি তোমাদেরকে এই তাওহীদ সম্পর্কে বলছি। তাইন্নাস সামাওয়াতি সাব'i ওয়াল আরদিন আস-সাব'a লা ওয়াদা'না ফি কাফফাতিন, যদি আসমান জমিন এক পাল্লা রাখা হয়, ওয়াজিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন, তাওহীদকে এক পাল্লা রাখা হয়, লা রুজ্জিহাত বিহিন্না, অত কিছু সহ এত আসমান জমিনের পাল্লা ভারী হবে না, কালেমার পাল্লাই ভারী হবে। ওয়ালা আন্নাস সামাওয়াতুল আস-সাব'i ওয়াল আরদিন আস-সাব'i কুন্না হালাকাতান মুবামাতান লা কাসামাতুন্না লা ইলাহা ইল্লাল্লাহ, যদি একটাকে এরকম কবজা দিতে না যায়, তারপরেও সেটা তার থেকে বড় হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে তাওহীদ সবচেয়ে বেশি পাওয়ারফুল জিনিস। আচ্ছা, হাদিস কোরআন কে যদি না মানে তাকে তাওহীদ কি করে বোঝাবো? একটু আকলে দলিল দেই। ইত্তাফাকাল আকলু মা'আন নাকলি আন্না আল্লাহ ওয়াহিদ লা শারীকা লাহ ওয়া মিন আওদাহিল আদিল্লাতিল আকলিয়াত আলা যালিক দলিল ওয়াহদাতিন নিজাম। এই যে আসমান জমিনের পৃথিবীতে আইন কারণ একটাই চলছে, হাযা দলিল মাখুযুন মিন কাওলিহি তাআলা লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, যদি একাধিক আল্লাহ হতো তাহলে অবশ্যই আসমান জমিন নষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহি রাব্বুল আরশির আম্মা ইয়াসিফুন। তারা যেই সমস্ত বাজে মন্তব্য করে, ছেলে আছে এ আছে, আল্লাহ এই হচ্ছে পবিত্র। মানে যেরকম হিন্দুদের প্রভু লেগে যায় মারামারি, এরকম ভিডিও আছে, কিন্তু ওদের সিরিজ আছে, প্রভু মারামারি লেগে যায়, ভক্ত মারামারি লেগে যায়, দুই প্রভু হাজির হয়। এখন ভক্ত মুর্শিদ ভাই চাবে বৃষ্টি, আমি ভক্ত চাবো রোদ, তাহলে তো মুশকিল। আল্লাহ যে আমার আল্লাহ যদি একটা হয়, ওনার আল্লাহ মারামারি লাগবে, এই জন্য মারামারি লাই
আল্লাহ যে একাই, তার প্রমাণ হলো নিজাম একাই চালান, কেউ ঠেকাতে পারে না। আন্না হাযাল কাউনা মাখলুকুন বিনিজামিন ওয়াহিদ, এই যে পৃথিবী আছে আমাদের দৃশ্যমান আলম একটা আইনের দ্বারা চলে, বিনজিসামিন তামিন এবং পরিপূর্ণ সিস্টেমের মাধ্যমে। ফালা তুযাদ্দু ফি খালকি, তা ফালা তাযাদ্দু ফি খালকি, কেউ এর উল্টা করতে পারে না। ওয়ালা তুযারিবু ফি সুনানি ওয়া কাওয়ানিনি, কেউ কোনো দখল দিতে পারে না তার তরিকার ভিতরে। ফালাউ কানা হুনাকা খালিকানে, দুই খালেক হতো, আওয়াক্সের বেশি তো হাসালাত তানাকুযা, ঝগড়া হতো, ইখতিলাফ হতো ফি সাইরিল কাউনি নিজামি, নিজাম চালানোর ব্যাপারে। লিয়ান্না তাআদ্দুদ ইউজিবুল ইখতিলাফ, কারণ বেশি হওয়াই তো ইখতিলাফ লাজিম করে। আলাউ ফি জিহাতিন মিনাল জিহাদ লাযী ইখতিলাফ আলা যাহরা যালিকা ফিল কাউনি, হ্যাঁ, আলাউ ফি জিহাতিন যে কোনো দিক দিয়ে ইখতিলাফ হতোই। এখানে দুইটা ঘটনা আপনাদেরকে স্মরণ করে, আপনারা জানেন, বক্তা মানুষ এগুলা আপনারা জানে থাকবেন এখন। হ্যাঁ, আশরাফুল থানভীর একটা গল্প আছে। নাস্তিকের সাথে ট্রেনে বসে যাচ্ছে, ট্রেন তো মুখামুখি বসতে হয়, ট্রেনের ভিতর সিট। এখন না ট্রেন বাসের মতো হয়ে গেছে, আগে থেকে মুখামুখি সিট ছিল, এই পাশে চারজন ওই পাশে চারজন, পর্দা টর্দা নাই, মাঝখানে খুব গল্প গুজব হতো আর কি। তো এক পাশে নাস্তিক আর এক পাশে আশরাফুল থানভী বসে যাচ্ছে। তখন হুজুরা তো চুপ করে থাকে না, বসটাই দাওয়াত দেওয়া শুরু করছে। বা কি দাওয়াত দেন আপনি, আল্লাহর কথা করছেন? আল্লাহ আবার কিটা? নাস্তিক শুরু করছেন। কয় কেন? আসমান জমিন কে সৃষ্টি করছে? কয় একাই সৃষ্টি হচ্ছে। ধরে রাখছে কিটা? কয় একাই ধরে, মধ্যাকর্ষণ কেন ধরে আছে? ওনার মেলা দলিল দেয়, উনি কিছুই মানে না। থানভী রহমতুল্লাহ শুনতেছেন, শুনতেছেন মনোযোগ দিয়ে? জি উস্তাদ, জি 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 থানভী রহমতুল্লাহ জি বলতেছে, জি। জি ওস্তাদ, জি শুনতেছি। থানভীর হাতে লাঠি ছিল, দিয়েছে মাথায় বাড়ি। হ্যাঁ, তো কোথায় হুজুর মানুষ লাঠি মারে, মারেন কে? তাই মানেনি তো, আবার মিথ্যে কথা হুজুর মানুষ বলে। মিথ্যা আবার কি জিনিস? বলে আপনার মাথার দিকে আমার লাঠির আকর্ষণ হয়েছে, যদি আসমান জমিন আকর্ষণে টিকে থাকে, তা আপনার যে লাঠি যদি আমি মারি নাই তো, আমার লাঠির আকর্ষণ আপনার মাথার দিকে হয়েছে। হ্যাঁ, তাই হয় নাকি? তাই করছে, যদি লাঠির আকর্ষণ মাথার দিকে না হয়, তাহলে আসমান জমিন কি করে টিকে আছে ভাই? মানে ফাবহিদাল্লাযী কাফার। হ্যাঁ, তাওহীদের দাওয়াত ইব্রাহিম সালাম দিছেন এভাবে। ইব্রাহিম সালাম দিছে যে, এই যান নমরুদ বলছে, তোমার আল্লাহ কি করে? নমরুদ 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 জিজ্ঞাসা করে, আমার আল্লাহ মারিয়া চিন্তা করে। হাই হাই, তো মারি চিন্তা করি, আমিও তো মারিয়া চিন্তা করি, আনা মহিমিত, আমি তো মারিয়ার চিন্তা করি। তো কিভাবে হলো? মানে চলো, দেখাও তো কেমন করে মারা, যার ফাঁসি হয়ে আছে তাকে মুক্ত করে দিছে, আর সাধারণ একজনকে মারি দিছে, তো মারিয়া চিন্তাই তো হইলো। তা ইব্রাহিম সাল্লাম করছে, হাই রে, তা তো আমি তো ঠকে যাচ্ছি। মাথার ভিতরে আল্লাহ তাআলা ঢালছেন, গায়ের মাথার ভিতরে সবসময় আল্লাহ তাআলা ঢালেন। তো বলছে, কও, আমার আল্লাহ প্রত্যেক দিন সূর্য পূর্ব থেকে পশ্চিমে ডুবায়, তুমি যদি পারো সূর্য দেখি পশ্চিম থেকে আনো, দেখি কিরম পারো। পা বহিত আল্লাহ দিয়ে কাফার, বুধাই হয়ে গেছে। এই বুহিতের মানে আমি অনুবাদ করি বুধাই হয়ে গেছে, আর কিছু করার নাই। হ্যাঁ, পা বহিত আল্লাহ দিয়ে কাফার, এইরকম কিছু দলিল আমাদের কাছে আসতে। খ্রিস্টান দলিল দিছে আল্লাহ নাই, খ্রিস্টানরা বলে তৃতীয়বাদী বিশ্বাসী, নাস্তিকরা বলে নাস্তিক, খেতে মোনাজারা। তাই আমাদের আসতে খুব দেরি হয়েছে, অনেক দেরি করে আসতে। বলে দেরি করে আসলেন কে, পারবেন না তো বলেই তো হয়ে যায়। বলে না না, বিষয়টা এরকম না, আমি নদীর কাছে আসলাম, নদী কোনো নৌকা টোকা নাই, তো এখানে দেখলাম একটা গাছ খাড়া আছে, সেই গাছটা অটোমেটিকলি হাইরে কাঠ হয়ে গেল, আর নৌকা হয়ে গেল, আমার কাছে আসতে দাঁড়ালো, আমি নৌকা তুললাম, নৌকা দিয়ে আমাকে পার করে দিল, কেউ নাই। তো করছে, আপনি এমনি আগের থেকে পাগল মনে করতাম, এখন তো বেশি পাগল মনে করতেছি আপনার। এখন এরকম হয় নাকি? কোনো মিস্ত্রি নাই, কোনো কিছু নেই, এবি তক্তা হয়ে যায়, এবি নৌকা হয়ে যায়, তাই না? তো পাগল কোটি আর। তো যদি এক নৌকা যদি একা একা না হতে পারে, একটা গাছ ফাড়াই যদি একা একা না হতে পারে, সারা পৃথিবী একা একা কি করে চলে? জনগণ হয়ে উঠছে, হ আপনি বা ঠিক আছে। এরকম কারেন্ট চলে গেছে, আচ্ছা কাটবে না। তাহলে এখানে হলো আমরা দলিল তিনটে আমরা দেখালাম। ودليل وحدة المؤثر وما يسر عن علي رضي الله تعالى عنه أنه قال واعلم يا بني إن لو كان لربك شريك لأتتك رسلا। আলী যেন বলছেন, এই যদি মুশরিক আল্লাহ যদি আরো থাকতো, আল্লাহ আরো রসুল আসতো না? হয়তো মুসা একজনের, আর একজন আল্লাহ রসুল হতো, ওটা আর একজনের হতো, ওটা আর একজনের হতো, কিন্তু তার পক্ষে থেকে রসুল বিভিন্ন বিভিন্ন আসতো, কিন্তু একই রসুল তো আসছে। আল্লাহ এই তা আসারা মুলকি ও সুলতানি, এবং তার বাদশাহের আসর দেখতে পারতাম। আরাফতা আফআলাহু সিফাতাহু, তার সিফত এবং আফাল দেখতে পারতা। ওয়ালাকিন ইলাহুন ওয়াহিদ কামা ওয়াসাফা নাফসাহু লা ইযাদ্দু ফি মুলকি আহাদুন ওয়া লা ইয়াজুলু আবাদান।
এবং তার মুলকিয়াত কখনো ছুটবে না, এই জাতীয় দলিল এখানেও আছে। তাহিদের শর্ত কি? খালি আসাদু আল্লাহ বললাম, তাহিদের শর্ত শেষ হয়ে গেল? মিম্মা ইস্তাকাররা ফিদ-দীন ওয়াত্তাফাকাত আলাইহি কালিমাতুল মুসলিমিন আন্না তাওহীদা লাইসা কালিমাতুন তুকালু বিল লিসান দুনা ইতিকাদিন আমালিন। এই কথার উপরে মুসলিম উম্মাহ একমত যে তাওহীদ শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম নয়। আমাদের বাংলাদেশ ব্যাংকে কিছু সুইপার আছে, সুমানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সুমানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সুমানে পড়ে, আল্লাহ সুমানে কয়। হ্যাঁ, বরিশাল গেছিলাম একবার দাওরার বছর, 7 দিন সময় লাগাবো বরিশালে। তো আমরা নৌকাতে উঠছি, লঞ্চে উঠছি, বারবার আল্লাহ কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ ঝড়ে যেন না পড়ি। জীবনে লঞ্চে উঠি নাই, বড় লঞ্চ অবশ্য, পড়ে গেলাম ঝড়ের কবলে। বর্ষার মাস ছিল তো, বরিশাল কোথায় গেছিলেন? বরিশাল সদরেই, আমার ও, কাছেই। তো এই, ওখানে পার দিয়ে বিচার ব্যাপার বিরাট বিপদে পড়ে গেলাম। তারপরে যে সেরে আমরা তো জিকির আজকার করতেছি, আল্লাহ আল্লাহ করতেছি। এখন বরিশাল যখন উঠি আমরা আমরা তো পুরো লঞ্চ, আমরা ছাত্ররা বরিশাল যায় ভাগ ভাগ হয়ে মেহনত করবো আমরা। তা আমি বরিশাল সদরে পড়ছিলাম, অর্থাৎ মার্কাজে মসজিদে আমি 7 দিন ছিলাম। আমার ভাগ্য খুবই খারাপ, বরিশাল 2বার সময় লাগাইছি, 2বারই শুধু মার্কাজেই থাকছি, মার্কাজ মহল্লাতে থাকছি। যাই হোক, তো মানে বিদেশে যে আমাদের সাথে সময় লাগানো হয়েছে বেশি, এই জন্য আমাকে সদরে বেশি রাখতো সবসময়। তো ওই একটা হিন্দু আসছে ভাই, ছানা নিয়ে যাবে, ছানা বরিশাল যাবে, ছানা নিয়ে যাবে। ওই কাগজ বিন্দুতে করছে, আমরা নিব নাই, হিন্দু বিন্দু নেবো না। আল্লাহ তালা, আমরা তখন তো গরম মেজাজে বুঝলেন না, ছাত্র, দয়া আছে দয়া, বাট হিন্দু বিন্দু নিবো না, আল্লাহ ডুবাই দিবে আমাদের নৌকা, এইভাবে চিন্তা করতেছি আর কি। ওই দয়া হুজুরে কইলো, মুফতি জসিম সাহেব ছিল, নুরুল্লাহ সাহেব ছিল, উনি বলতে নেও নেও, অসুবিধা নাও। যখন ঝড় শুরু হয়েছে ভাই, হ্যাঁ, তখন উইও দেখ, আমি কোনাত যাবো, ওই ডেকে যাবো, বসে থাকো, খাবার তার ভিতরে এসো না তুমি। হিন্দু করলাম, হিন্দু যখন কোরআন বসে আছে, যেই ঝড় উঠছে ওই কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে পড়তেছে। আমি বললাম কি গো, ঘটনা কি? বিপদে পড়লে কালেমা মনে আসছে? হ্যাঁ, এই অবস্থা আর কি। তো কালেমা শুধু মুখে বলার জিনিস নয়, বিপদের কোনো দোয়া না। হ্যাঁ, এটা হলো বিশ্বাস এবং আমলের নাম। বাল হুয়া কওলুন বিল লিসান, আমলুন বিল জাওয়ারিহ ওয়াল আরকান। তারপরে কিলা লিল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ইন্না উনাসান ইয়াকুলুনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ক্বালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কা ওয়া ফারাযাহা দাখালাল জান্নাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই জান্নাতে যাবে না, বরং তার হক আদায় করবে এবং তার ফরজিয়াত আদায় করবে, তাই না জান্নাতে যাবে। قال হাসান লিল ফিরাজদাহ, হ্যাঁ, ও হুয়া ইউদফিনু ইমরাতাহু, আরে ভাই রে, মা আতাদতা লিহাযাল ইয়াউমি, আজকে দিনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? কলা শাহাদু আল্লাহ ইল্লাল্লাহ মুনজু সাবিনা সানা, 70 বছর যাবত আমি এই কালেমা পড়ি। কলাল হাসান নাম উদ্দা, ভালো প্রস্তুতি। ওয়ালাকিন লিলা ইল্লাল্লাহ শুরুতান, লা ইলাহার জন্য অনেক শর্ত আছে। ফা ইয়াকা ওয়া কাযাফাল মুহসানা, তুমি কোনো ব্যক্তিকে কি দিও না, মহসান ব্যক্তিকে, মহসান মহিলাকে দোষ দিও না। এটা ওনার একটা দোষ ছিল আর কি, সেজন্য কইলো আর কি। আকিলা লুহাম ইবনে মুনাব্বে আলাইহিস সালাম মিফতাহুল জান্নাহ, তাওহীদুল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি নয়? বলা বালা, ওয়ালাকিন মা মিন মিফতাহিন ইল্লা লাহু আসনানুন, যত চাবি আছে সব চাবির দাঁত আছে, দাঁত দাঁত। হ্যাঁ, ফাইন জিতা বিমফতাহিন লাহু আসনানুন ফুতি হালাক, যদি তোমার যদি কোনো চাবি থাকে, দাঁত থাকে, তাহলে সেটা খুলতে পারবে। ওয়াইল্লা লাম ইফতালাক, তাহলে তালা খোলা হবে না। ফাসনাদু লা ইলাহা ইল্লাল্লাহ হিয়াল আমালুস সালিহা আয-যাহিরা ওয়াল বাতিনা, কালেমা শরীফের দাঁত হলো আমলে সালেহ, আমলে বাতিন। আইয়াত তাহাওয়াতু ফি দারাজাতি, আমলের কারণে তার বিভিন্ন মর্তবা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। ফাবাযুহা তালু মর্তবাতাহু ফায়াসিউ শর্তান ফি সিহাতিল ঈমান, সুতরাং এগুলা ঈমান শর্ত হওয়ার জন্য আমল শর্ত, আমল সহিহ, ঈমান সহিহ হওয়ার জন্য আমল শর্ত। অবাযুহা তাকিল্লু মর্তবাতাহু ফায়াকুনু ওয়াজিবান আও মানদুবান, কিছু আছে আমল তার কারণে মর্তবা কমে যায়, সেগুলো তরক করা ওয়াজিব বা মুস্তাহাব। আইন কুতুল ঈমান ওয়ালা ইবতিলুহু, ঈমানকে কমিয়ে দেয় কিন্তু বাতিল করে না। ওয়াকাদ বাহাসিল উলামা ফি শুরুতিত তাওহীদ ওয়া মা বিহি ইয়াকুনু মাকবুলান ওয়া নাফিয়ান ইনদাল্লাহ ফাযাকারু সাবআতা শুরুতিন ফি বাযিহা তাদাখুলুন। বলে ওলামা একরাম বলছে, যেটা আল্লাহর কাছে মাকবুল যেই তাওহীদ, সেটার জন্য কয়টা শর্ত? সেটার জন্য 7টা শর্ত ওলামা একরাম বলেছেন। এক, আল ইলমু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা,
আল ইলমু বিমানা হাল মুনাফিলিল জাহলি, এক হলো ইলম, জানা, জানা আল্লাহ সম্পর্কে জানা। ফালা ইফকা আন ইউরাদ্দাল ইনসান দুনা আইয়া আলামা মানাহু লিয়াকুনা মিন আহলিহা ক্বালা তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হলো ইলম, আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা জানা, প্রথম না আমরা জানা বিজিহিন। ও 15টায় খামো না, এটা খামো না, না এই যে আমার জান ব্রাদার আমার পারবো না ভাই। ওয়াখরাজা মুসলিম আন উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা গেল এই কথার উপরে যে যে সে মারা গেল, সে জানে যে আল্লাহ তাআলা এক, সে জান্নাতে যাবে। এই জানা প্রথম শর্ত, জানা। হ্যাঁ, একজন বলতে জানেই না যে আল্লাহ এক, তাহলে তো সে মুমিনই হতে পারবে না। আল ইয়াকিন, 2 নম্বর ইয়াকিন বিমান আল্লাহ ইয়াকা ফি কলবি কাইলা শাক্কুন ফিহা আও ফিমা তাজাম্মানাতু, বলে সে যে জানলো, এই জানার বিপক্ষে বা পক্ষে তার কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানের পরে কি নাই? সন্দেহ নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এই সাদিকুন মানে হলো আল্লাহকে যে আল্লাহ মনে করেছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে সে সত্যবাদী, তার কোনো সন্দেহ নাই। وقال صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وأن এরম পেশাল বললে أني رسول الله لا يلقي الله بهما عبد غير شاك فيهما إلا دخل الجنة رواه মুসলিম। আল্লাহ রসুল বলেছেন যে এই 2 বিষয় তাওহীদ বিষয়ে যেই একিনের সাথে বলবে সেই জান্নাতে যাবে, হ্যাঁ, সন্দেহবিহীন, রাওয়াহু মুসলিম। তাহলে এক তালাফফুযি বিশ-শাহাদাতাইনে, শুধু 2 সাক্ষী দিয়ে মুখে উচ্চারণ করলে কামে না, বা লা বুদ্দা মিন ইস্তিকানিল কলবি, অন্তর দিয়ে যদি স্বীকার না করে, তাহলে অন্তর দিয়ে যদি বিশ্বাস না করে, তাহলে কোনো কাম হবে না। যদি মুখে স্বীকার করে আর অন্তরে মানে একিন না থাকে, ফাহুয়া নিফাক, এটা হলো মুনাফিকি। ওয়াল মুনাফিকুনা হুমুল্লাযীনা ইরতাবাত কুলুবুহুম, অন্তরে সন্দেহ ছিল। আল্লাহ বলেন ইন্নামা ইয়াস্তাযিনুকা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির অর্তাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তাদের সন্দেহের ভিতরে ঘুরতে থাকবে। সূরা তাওবা 3। আল কবুল বিমা ইক্তাযাতহু হাযিহিল কালিমা, এই তাওহীদ গ্রহণ করার পরে যে সমস্ত বিষয় আপনার কাছে চাওয়া হচ্ছে, আলফিকুল আকবর ইবাদত হলো আসল তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এইটুকু হলো আলফিকুল আকবরের ইবাদত। কিন্তু এগুলো তাওহীদ সব ব্যাখ্যা চলতেছে আর কি, মুল্লা আলী কারির থেকে নেওয়া, হুম, আল্লামা বাজদবির থেকে নেওয়া, বিভিন্ন জায়গা থেকে কপি করে নেওয়া আছে আর কি। অল কওলি মাক্তাজাতহু হাযিল কালিমা, এই কালিমায়ে তাওহীদ পড়ার পরে, এই কালিমায়ে তাওহীদ পড়ার পরে এই তাকাজা অনুযায়ী যা এই কালিমা তাওহীদ চায় তা কবুল করা। ওয়াজিদুর রাদ্দি আল ইস্তিকবার, এর উল্টা হলো অহংকার করা। ওয়াযালিকা আন্নাল্লাহ আখবারানা নাখবশান আন্না কওমিন রাফাদু ক্বাওলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকানা যালিকা সাবাবু আযাবিহিম, কিছু মানুষ এমন আছে যাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে এই কিনা না আনার কারণেই তারা জাহান্নামে যাবে। কারণ নাই। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যখন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা হতো তখন তারা অহংকার করত, মানে মুখ ফিরিয়ে নিত। এই অহংকার মানে মুখ ফিরিয়ে নিত। অর্থাৎ কালিমার চাহিদা কবুল করার নাম হলো তাওহীদের শর্ত। যদি কালিমার চাহিদা কবুল না করে, তাহলে কালিমা পড়ার কোনো দাম নাই। লম্বা কথা কোন বিভিন্ন কারণে মানে কেউ নিতেও চাচ্ছে না, এরকমও ভাব। আমার আমার কথা বলতো, আমার মসজিদে আমি নিতে চাচ্ছি না। আল ইনকিয়াদু লিমা দাল্লাত আলাইহি, বুঝছি ইনশাআল্লাহ, যাব না, জাযাকাল্লাহ। তাহলে লিমা দাল্লাত আলাই বিমানা আই ইয়াকুন আব্দু আমিলান বিমা আমারা আল্লাহু বিহি, সময় নাই, 25 বাজে যাচ্ছে। হায় রে ভাই রে, ডিস্টার্ব আজকে পড়ায় খুব। তাহলে
এই যে আল্লাহ, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম তো আল্লাহর বান্দা হয়ে গেলাম। তো আল্লাহর উবুদিয়তের জন্য যে সমস্ত আমল করা জরুরি সে সমস্ত আমল করা, বাস। মাতানের পতন নেবে না, যদি জিহাদ করতে হলে জিহাদ করবে, বাস, শেষ। আসিদকু, হুম, অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানে ঈমানের ব্যাপারে সত্যবাদী হওয়া, মুখলেস হওয়া, মোহাব্বত সহ রসুলকে মোহাব্বত করা। হ্যাঁ, এগুলো সব দলিল দেওয়া আছে, সহজ সহজ এগুলো সব। আর তাওহীদ আকসাম, এখানে আমি একটা নর্মাল করে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত যা পড়লাম তাওহীদের শর্তগুলো আমরা এখানে 7টা জমা করে দিয়েছি। মোতালা করে নেবেন ইনশাল্লাহ। আজান দেবে এখন 16 বাজে, সময় আছে তো পড়ি। আসিদকু মানা মা ইয়াকুলু সাদিকান মিন কলবি, সিদকু মানে সে অন্তর থেকে বলবে। তার মানে এটা হলো ইয়াকিনের ভিতর চলে গেছে, কিন্তু তারপরেও শিরোনামে আসছে মুওয়াফিকান কল্লিসানাহু, যার জবান এবং অন্তর এক হয়। قال تعالى ومن الناس من يقول آمنا بالله واليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله الذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এই যে এগুলা হলো মুনাফিকের কারবার। ইখলাস وإرادة وجه الله تعالى بهذه الكلمة। قال تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين, মানে হলো হুনাফা ইউকিমুনাস সালাতা, মূল কথা হলো একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা। ইখলাস মানে একনিষ্ঠতা আল্লাহর জন্য। 7 মুহাব্বত লিহাযিল কালিমা লি আহলিহাল আমিলিনা বিহা আল মুলতাজিমিনা বিশুরুতিহা ও বিগদ্দি মা নাকাযাহা। এই কালিমা প্রতি মহব্বত রাখা, এই কালিমা ওয়ালাদের প্রতি মহব্বত রাখা, এই কালিমার যত শারায়েত শুরুত মুলতাজিম আছে সেগুলোর প্রতি মহব্বত রাখা। বিগদ্দি মা নাকাযাহা, এবং এই কালিমাকে যতগুলি জিনিস নকশ পৌঁছায়, কমতি হয় কালিমার বিশ্বাসের প্রতি, সেগুলা বিশ্বাস থেকে নিজেকে মুখ ফিরিয়ে রাখা। যেরকম আল্লাহ বলেছেন মিনান্নাসি মা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে কিন্তু আবার মহব্বত করে আল্লাহ ছাড়া অন্য কারোর মতো করে। হ্যাঁ, যেটা মহব্বত আল্লাহ করার দরকার ছিল অন্য কারো মহব্বত করে। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান, যারা ঈমান গ্রহণ করবে তারা বেশি মহব্বত করবে আল্লাহ। অর্থাৎ মহব্বত থাকতে হবে আল্লাহর প্রতি, অন্য কারো প্রতি না। হাদিসগুলো দিলে খুব ভালো হতো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, এগুলা ইন্না তাওহীদা বিশুমুলিয়াতি ওয়া জিলালিহি ইয়াত্তাসিলু লিয়াকুদাল হায়াত ফি কুল্লি জাওয়ানিবিহা হাত্তা ইয়াকুনু কিয়ামুল ইনসানা নাওমি ওয়া হারাকাতু ওয়া সুকুনু বাল হাত্তা মাউতু ফিত তাওহীদ ওয়া লিআজালিত তাওহীদ। বলে মানুষ যদি তাওহীদের এরিয়াটা হলো, তাওহীদের ছায়া এত লম্বা যে মানুষের হায়াতের সব দিক, তার ওঠা বসা, ঘুমানো, চলাফেরা, এমনকি তার মৃত্যু, এটা তাওহীদের ভিতরে হয় এবং তাওহীদের কারণে হয়। যেমন আল্লাহ শিখিয়েছেন, এরকম বলো যে তুমি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন পাঠাইছি না, প্রশ্ন পাঠাইনি, লাইভ মাইন্ডে পাঠাবো দেরি করে। হ্যাঁ, اعتقاد أن الله سبحانه واحد في ملكه وأفعاله واحد في ألوهيته وعبادته لا شريك له। أقسام التوحيد ثلاثة: توحيد الربوبية، ألوهية، أسماء الصفات। একটু বড় করা যায় কিনা? বড় হচ্ছে না ভাই। ওস্তাদ জি, নামাজে তো সময় হয়ে গেছে, যে নামাজ আজান হয়ে গেছে। সাড়ে 8টা নামাজ। জি জি ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, এইখানে তো দেওয়া আছে, এগুলা পড়ে এসেছি, আয়াত সহ দলিল সহ দেওয়া আছে পুরা দরসের। এখানে সামারা দেওয়া আছে, এইটুকু পড়লেও পরীক্ষায় পাশ করেন এবং তা আকীদা ঠিক হয়ে যাবে। এই চেষ্টা করেছি আপনাদেরকে তাওহীদকে স্পষ্ট করে বোঝানোর জন্য। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, বাকিটুক আল্লাহ যেটুকু কমতি আছে আল্লাহ যেন আগামীবার পরিপূর্ণ করার তৌফিক নসিব করেন। আসসালামু আলাইকুম। আমিন। জি, আমিন আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারো কোনো জিজ্ঞাসা বা সংযুক্তি? আচ্ছা ওস্তাদ ওস্তাদ, জি ওই বললেন যে আল্লাহর কুদরতি বলছেন না, কুদরতি হাত, এটা কি বলা যাবে না? জি না, আল্লাহর হাত। কুদরতি ইয়াদ বলা যাবে ওস্তাদ জি আরবিতে? কেন কুদরত বলবেন আপনি? কেন বলবেন? উদ্দেশ্যটা কি আপনার? আল্লাহ বললেন হাত, আর আপনি কুদরত বলতেছেন কেন? আল্লাহর বরত্ব বুঝাইতে গিয়ে অনেক সময় কুদরতি বলে ওস্তাদ জি, এই আর কি। জি না, আল্লাহ বড়, এবি বড়, বোঝান লাগবে না। আল্লাহ বলতেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, না তাহলে আল্লাহ বলতেন কুদরতুল্লাহি আলা আইদিকুম, তাই বলতেন না? জি জি। আল্লাহ বললেন হাত, আপনি কুদরত বলতেছেন যেটা কেন? বলে ফিক, যেটা বলে উসুল, যেটা বলে সেটাই। হ্যাঁ, উসুল হলো যে আল্লাহর হাত, কিন্তু আমি কাইফ জিজ্ঞেস করব না, বাস। জি, জাযাকাল্লাহু আহসানাল জাযা ওস্তাদ জি। জি, প্রত্যেক ক্লাসে নতুন নতুন আকীদা শুদ্ধ হতে হবে, তাহলে ক্লাস কামিয়াব হলো, তাছাড়া তো হবে না।
জি ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজের টাইম হচ্ছে। ভালো থাকেন, সুস্থ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।